ব্যাস, এতদিন আমি অকারণে কথা শুনিয়েছি, আজ থেকে আমার কথা শোনার পালা শুরু। এরকম কেউ করে নাকি? আপনার তো আমাকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল। আপনি জানেন না কারোর অনুমতি না নিয়ে এটা করা অন্যায়। অন্যায় মানে? আপনি তো এমনভাবে বলছেন যেন আমি মানুষ খুন করেছি। এই জন্যই বলে মানুষের ভালো করতে নেই, কেউ দাম দেয় না। রাত জেগে আমি সেবা যত্ন করলাম, ওনাকে সুস্থ করে তুললাম। সকালে ঘুম থেকে উঠেই আমার উপরেই গজগজ করছেন। যে জ্বরটা সারালো তার দিকে আঙুল তুলছেন আপনি। এবার আমি বুঝতে পেরেছি কাল যা যা হয়েছে কেন হয়েছে। কেন? আপনার চক্রান্ত। চক্রান্ত? হ্যাঁ, আপনার চক্রান্ত। ছাদের দরজাটা আপনি ইচ্ছে করে বন্ধ করে দিয়েছিলেন আমাকে জব্দ করবেন বলে, কারণ আপনি আর তরিতা ছাড়া তো কেউ জানতোই না আমি ছাদে আছি। জ্বর তো সেরে গেছে, প্রলাপ বকছেন কেন? এটা মোটেও প্রলাপ না। আমি ঠিক বুঝতে পেরেছি আপনি ইচ্ছে করে আমাকে কষ্ট দেবেন বলে ছাদে ঝড়ের মধ্যে আমাকে আটকে রেখেছিলেন। সুধা, একদম বাজে বকবেন না আপনি। আর আমি তো জানতামই না আপনি ছাদে আটকে গেছেন। চিন্তা হচ্ছিল তাই আপনাকে আনতে গেছিলাম আমি। আর ওই শাড়িটা, মানে ওইটা করে কি খারাপ করেছি শুনি? আপনাকে সুস্থ করার জন্য যা যা করা দরকার আমি সবটা করেছি, ব্যাস। করার পারমিশন কে দিয়েছিল আপনাকে? বাড়ি থেকে মেয়ের অভাব ছিল? দিদি, রেশমি, ডলি, তরিতা, এদের কাউকে ডাকতে পারেননি আপনি? অদ্ভুত মহিলা তো আপনি। আরে মাঝ রাত ছিল, কি করে ডাকতাম ওদের? আর যদি ডাকতাম কি বলতাম ওদের? কি করতে গেছিলেন আপনি ছাদে? আর বলতাম যে আপনাকে কোলে করে নিয়ে আমি ঘরে নিয়ে এসেছি। ছি 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 ছি। আপনাকে কে বলেছিল আমাকে কোলে করে নিয়ে আসতে? আমার শাড়ি চেঞ্জ করতে এত উপকারী বা কেন করতে গেলেন? এমন ভাবে বলছেন যেন আমি কোনো ক্রাইম করেছি। আর আমি তো আপনার স্বামী, আপনার উপর পুরো অধিকার আছে আমার। মানেটা কি? মানে অধিকার নয়, আপনাকে বিপদ থেকে বাঁচানোর অধিকারের কথা বলছি, এটাই বলছি আমি। আপনার এটা একদম করা উচিত হয়নি, একদম উচিত হয়নি। চুপ চুপ চুপ, কেউ শুনে নেবে। সুধা, চুপ চুপ চুপ। শুনলে শুনুক, সবাই জানুক আপনি কেমন মানুষ, সবাই জানুক। সুধা, এবার কিন্তু রেগে যাবো। আমার তাতে বইয়ে গেছে। আপনি যেমনটা ভাবছেন আমি তেমনটা কিছু করিনি। মানে আমার চোখ বন্ধ ছিল, তাকাইনি আপনার দিকে, মুখ ঘুরিয়েছিলাম আমি, তারপরে চেঞ্জ করিয়েছি। শুধু মানবিকতার খাতিরে আপনাকে সুস্থ করার জন্য যা যা দরকার আমি সেটাই করেছি, বিশ্বাস করুন। সুতরাং এত কান্নাকাটির কিছু নেই সুধা। কিন্তু আমি আপনাকে কি করে বিশ্বাস করব? না করলে করবেন না। শুধু একটা জিনিস জেনে রাখুন, তেজ বসু মল্লিকের না আপনাকে দেখতে বই গেছে। একে তো সারা রাত জেগে সেবা করলাম, সুস্থ করে তুললাম, এদিকে আমাকেই চরিত্রহীন ভাবা হচ্ছে, আমাকেই সুযোগ সন্ধানী ভাবা হচ্ছে। নিজের স্বামীকে। সত্যিই ধন্যী মেয়ে আপনি। শুনুন, তেজ বসু মল্লিক মেয়েদের সম্মান দিতে জানে। সুতরাং এই কান্নাকাটি বন্ধ করে বিশ্রাম নিন আপনি। না, বিশ্রাম করলে হবে না, আমাকে তৈরি হয়ে নিচে যেতে হবে। সবাই আমার জন্য অপেক্ষা করে আছে। খবরদার, এক পাও এই ঘর থেকে বেরোবেন না আপনি। চুপচাপ রেস্ট করুন, বিশ্রাম নিন আপনি। সামান্য জ্বর হয়েছে তার জন্য বিশ্রাম নেব না? ছাই। আর শুনুন, আমি না গরিব বাড়ির মেয়ে, সামান্য জ্বরে কাবু হয়ে যাব এত পলকা শরীর না আমার না। কি হলো, শুনতে পাচ্ছেন? কি হলো শুনতে পেলেন? আমি কি বললাম সেটা কি আপনার কানে গেল? হ্যাঁ, কেমন লোহার মতো শরীর স্বাস্থ্য সেটা কাল রাতেই বোঝা গেছে। সারা রাত তো জ্বরে আর বাজের ভয় কাঁপতে কাঁপতে আমার পাঞ্জাবিটা ধরে টেনে রেখেছিলেন। খামছে খামছে আমার হাতে ব্যথা করে দিয়েছেন। অনেক জ্বালিয়েছেন, আর একদম টেনশন দেবেন না প্লিজ। কাল থেকে আপনার জন্য না টেনশন করে করে আমার মাথার সব চুল সাদা হয়ে যেতে বসেছিল। এসব তো আমার কিছুই মনে নেই।
রাত জেগে আমি সেবা যত্ন করলাম, ওনাকে সুস্থ করে তুললাম। সকালে ঘুম থেকে উঠেই আমার উপরেই গজগজ করছে। खामोशियों की लफ्जों की मैं तो लहर हूँ, एहसास की तू है दुनिया, छोटा सा मैं एक शहर हूँ, ये आईना है या तू है जो শুনুন, मुझको सवार তেজ বসু মল্লিক মেয়েদের সম্মান দিতে জানে। ছাদের দরজাটা আপনি ইচ্ছে করে বন্ধ করে দিয়েছিলেন আমাকে জব্দ করবেন বলে, কারণ আপনি আর তরিতা ছাড়া তো কেউ জানতোই না আমি ছাদে আছি। তবে কি সুধা তরিতার জন্য ছাদে আটকে গেছিলেন? खुद से है अगर तू बेखबर बेखबर, रख लूं मैं तेरा ख्याल क्या কি দেখছেন এত? দেখছি না, ভাবছি। এতদিন আপনাকে অনেক অবিশ্বাস করেছি, मिलूं मैं কিন্তু আজকের পর থেকে আপনাকে বিশ্বাস করে দেখবে এই তেজ বসু মল্লিক। सवाल क्या मैं दौड़ के पास आऊं, तो नींद में जो पुकारे, मैं रेत हूँ तो है दरिया, बैठी हूँ तेरे किनारे, ये आईना है या तू है जो रोज मुझको सवारे। এটা মিস্টার বসু মল্লিক রেখে গেছেন। চেঞ্জ করে রেডি হয়ে এখানেই বসে থাকবেন, নিচে নামবেন না। ওনার কথা শুনতে আমার ভারী বয়ে গেছে। নিচে কত কাজ, পুজোর সময় হয়ে গেল, আর আমি নাকি ওনার কথা শুনে এখানেই বসে থাকবো। আমার বই পুজোর চিন্তা আপনাকে করতে হবে না। ওষুধ আর খাবার না খেয়ে আপনি নিচে নামবেন না, এটা আমার অর্ডার। এই শিলা, সকালের জলখাবার হয়নি? কি ব্যাপার দাদাবাবু, তুমি আজকে রান্নাঘরে কিছু হয়েছে নাকি? কোথাও লেখা আছে আমি রান্নাঘরে আসতে পারবো না? জলখাবার হয়েছে কিনা সেটা বলো আমায়। রোজ তো বৌদিমণি এসে জলখাবার করে, আর তাছাড়া গজাননের পুজো না হবে তো কেউ জলখাবার খায়ও না। সুধাকে ওষুধ না খাইয়ে নিচে নামালে তো ওনার মাথাটা ঘুরে যেতে পারে। কি করি আমি?